প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। সো সবাইকে স্বাগতম করতেছি আজকে বেসিক ইংলিশ ক্লাস 2 তে। ঠিক আছে, আজকের ক্লাসে ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। এটা হলো তোমাদের কি নাম্বার টপিক নিয়ে। ঠিক আছে, নাম্বার টপিক নিয়ে আজকে বিস্তারিত গিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো তোমাদের কি কত একটু ধৈর্য ধরে ক্লাসটা কি দেখতে হবে। ঠিক আছে, যাদের নাম্বার টপিকের সমস্যা রয়েছে তোমরা যদি এই ক্লাসটা একটু ভালো করে দেখো, তোমরা আমি এটুকু আশ্বাস দিতে পারবো তুমি এই ক্লাসটার পর তুমি নাম্বার টপিকটা অনেকাংশে কি কভার করতে পারবে। ঠিক আছে, তো তোমার ভিডিও সাথে তোমার গুরুত্বপূর্ণ মতামতটা জানিয়ে দেবে। ঠিক আছে, যদি কোনো প্রশ্ন থাকে। ওকে, সো ঠিক আছে, তাহলে শুরু করি। দেখো, নাম্বার মূলত কয় প্রকার? নাম্বার প্রধানত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো সিঙ্গুলার নাম্বার আর একটা কি প্লুরাল নাম্বার। সিঙ্গুলার মানে আমরা জানি এক বছর, আর প্লুরাল মানে কি বহু বছর, এটা জানো। ঠিক আছে, তো আমরা একটু শর্টকাটে বলতে পারি কি সিঙ্গুলার মানে কি একজন বোঝালে। কয়জন বোঝালে ভাইয়া? একজন বোঝালে। যদি একের অধিক বোঝায় তাহলে হবে কি প্লুরাল। তাহলে একজন বোঝায় তাহলে হবে কি সিঙ্গুলার, যদি একের অধিক বোঝায় তাহলে হবে কি প্লুরাল। ঠিক আছে, তাহলে সিঙ্গুলার মানে একজন আর প্লুরাল মানে কি একের অধিক বোঝাবে। ঠিক আছে, তো এদিকে একটু আসো। তাহলে একটু খেয়াল করতে এখানে কতগুলো কি দিছি। দেখো, নাউনের সাথে যদি আমরা কি করি এস বাই এস যুক্ত করি, কি করি ভাইয়া? নাউনের সাথে, কার সাথে? নাউনের সাথে। নাউনের সাথে যদি আমরা এস বাই এস যোগ করি তাহলে নাউনটা কি হবে? প্লুরাল। নাউনের সাথে এস বাই এস যোগ করলে নাউনটা কি হবে? প্লুরাল। যেমন আমরা বলি বয়, তাহলে বয় এটা কি আছে? সিঙ্গুলার। বয়টা কি আছে? সিঙ্গুলার। বয়ের সাথে যদি আমরা যোগ করি তাহলে কি হয়ে গেছে? বি ও, আচ্ছা, বি ও ওয়াই এস। ঠিক আছে, এখন বয়েসটা কি হয়ে গেছে? প্লুরাল। তাহলে বয়স, বয় তাহলে তাহলে কি দেখো তো, বয় থেকে না বয়স আসছে, তাহলে প্রাথমিক অবস্থা কি প্রেজেন্ট অবস্থা কি বয়। তাহলে নাউন সাধারণত কি থাকে? সিঙ্গুলার থাকে। সাধারণত কি থাকে? সিঙ্গুলার থাকে। যদি আমরা এস বাই এস যোগ করি তাহলে হয় কি প্লুরাল। তাহলে এটা হলো সিঙ্গুলার আর এটা হলো কি প্লুরাল। এটা হলো সিঙ্গুলার আর এটা হলো কি প্লুরাল। তাহলে আমরা বলতে নাউন সাধারণত কি থাকে? সিঙ্গুলার থাকে। যদি আমরা নাউনের সাথে এস বাই এস যুক্ত করি তাহলে নাউনটা কি হয়? প্লুরাল। ঠিক তদ্র বারবের ক্ষেত্রে, বারবের সাথে যদি আমরা কি করি এস বাই এস যুক্ত করি, বারবটা কি হবে? সিঙ্গুলার। তাহলে বারক প্রাথমিক অবস্থা কি থাকে? প্রাথমিক অবস্থা কি থাকে? বারো প্রাথমিক অবস্থায় প্লুরাল থাকে। যেমন দেখো ওয়ার্ক, ওয়ার্ক এটা প্রাথমিক অবস্থা না? তাহলে ওয়ার্ককে আমরা যদি করি ওয়ার্ক, এখন হয়ে গেছে কি ওয়ার্কটা কি সিঙ্গুলার। এখন ওয়ার্কটা কি হয়ে গেছে? সিঙ্গুলার। কেন? বারো এর সাথে এস বাই ওয়ার্কের সাথে এস যোগ করে ওয়ার্কটা কি হয়ে গেছে? সিঙ্গুলার হয়ে গেছে। আর ওয়ার্ক এই প্রাথমিক অবস্থা, যে প্রধান যে অবস্থা, ঠিক আছে, প্রেজেন্ট অবস্থাটা কি আছে? প্রেজেন্ট অবস্থাতে প্লুরাল আর এস বাই যুক্ত হয় কি হয়ে গেছে? সিঙ্গুলার হয়ে গেছে। এই হলো বিষয়। তাহলে আমি আবার বলতেছি, নাউনের সাথে যদি আমরা এস বাই যুক্ত করি, কার সাথে ভাইয়া? নাউনের সাথে যদি আমরা এস বাই যোগ করি তাহলে নাউনটা হবে কি প্লুরাল। নাউনটা হবে কি প্লুরাল। আর যদি আমরা ভার্বের সাথে এস বাই এস যুক্ত করি তাহলে ভার্বটা হবে কি সিঙ্গুলার। ঠিক আছে, তাহলে নাউন প্রেজেন্ট অবস্থা কি থাকে? সিঙ্গুলার থাকে। এস বাই এস যুক্ত করলে প্লুরাল হয়। ভার্ব প্রেজেন্ট অবস্থা প্লুরাল থাকে, এস বাই এস যুক্ত করলে সিঙ্গুলার হয়। ঠিক আছে, তাহলে দেখো আরেকটা দেখো, সাবজেক্ট সিঙ্গুলার থাকলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। সাবজেক্ট প্লুরাল থাকলে ভার্ব কি প্লুরাল হবে। তাহলে ভাই একটু কথা আমাকে বলো তো, আমরা সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স আছে? সব সেন্টেন্স আমরা কি সাবজেক্ট এবং ভার্বকে দেখবো। এখানে দেখবা যদি সাবজেক্টটা সিঙ্গুলার থাকে তাহলে ভার্বটা কি থাকবে? সিঙ্গুলার। আর যদি সাবজেক্টটা প্লুরাল থাকে ভার্বটা কি প্লুরাল। এই দুইটা জিনিস যার মাথায় থাকবে তার রাইট ফর্ম ভার্ব কি অনেক কিছু কি কভার হয়ে যাবে। এই দুইটা বিষয় যার মাথায় থাকবে রাইট ফর্ম ভার্ব কি অনেক কিছু কভার হয়ে যাবে। ঠিক আছে, এই দুইটার উপর ভিত্তি করে মূলত রাইট ফর্ম ভার্ব। ঠিক আছে, ওকে। তাহলে এদিকে দেখো, এবার প্রনাউনের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম। কার ভাই? প্রনাউন। এতক্ষণ পড়লাম আমরা কি নাউন এবং কি ভার্ব। ঠিক আছে, এখন পড়বো কি প্রনাউন। প্রনাউন মিয়ারও কি আছে? সিঙ্গুলার এবং প্লুরাল আছে। ঠিক আছে, প্রনাউন মিয়া বলতেছে তুই নাউন মিয়া কাজ করে দিছিস আর আমি কি করব। ঠিক আছে, প্রনাউনে বলতেছে কি আমারও কি আছে? সিঙ্গুলার এবং প্লুরাল আছে। তাহলে দেখো এখন প্রনাউন মিয়া গুলো কি কি? এটা আইটি কি ভাইয়া? সিঙ্গুলার। উই কি প্লুরাল। ঠিক আছে, আর ইট, শি, হি, শি এগুলো কি সিঙ্গুলার। আর দে হলো কি ভাইয়া? প্লুরাল। মি হলো কি সিঙ্গুলার, আস হলো কি প্লুরাল। হিম এবং কি হার হলো সিঙ্গুলার, দেম হলো কি প্লুরাল। ঠিক আছে, মাই হলো কি সিঙ্গুলার, আওয়ার হলো কি প্লুরাল। এখন দেখো আই এবং উই, আমরা জানি উই কি পারসন, ফার্স্ট পারসন। ঠিক আছে, তাহলে আই উই থেকে আসছে কি মি, তাহলে আই এর অবজেক্টিভ ফর্ম কি মি, আর উই এর অবজেক্টিভ ফর্ম কি আস। তাহলে আই যদি সিঙ্গুলার হয় মিও কি ভাইয়া সিঙ্গুলার, উই যদি সিঙ্গুলার হয় আসো কি প্লুরাল। তাহলে উই যদি প্লুরাল হয় আসো কি ভাইয়া প্লুরাল। ঠিক আছে, ইট, হি, শি এগুলো কি ভাইয়া সিঙ্গুলার, এগুলো কি সিঙ্গুলার। তাহলে হি এর দেখো, হি এর অবজেক্টিভ ফর্ম কি হিম, তারপরে শি এর অবজেক্টিভ ফর্ম কি হার। তাহলে হি এবং হি যদি কি হয় সিঙ্গুলার হয় এবং হিম এবং হারও কি সিঙ্গুলার। ঠিক তো দেম, দেয়ের কি অবজেক্টিভ ফর্ম কি দেম। তাহলে দে যদি প্লুরাল হয় দেমও কি প্লুরাল। ঠিক আছে, আই এর কি পজিটিভ অ্যাডজেক্টিভ কি মাই, আই এর পজিটিভ অ্যাডজেক্টিভ কি মাই। আর উই পজিটিভ অ্যাডজেক্টিভ কি
আই এর পজিটিভ অ্যাডজেক্টিভ কি মাই, আর উইথ পজিটিভ অ্যাডজেক্টিভ হলো কি আওয়ার, ঠিক আছে। আই যদি সিঙ্গুলার হয় মাইও কি ভাইয়া সিঙ্গুলার, উই যদি প্লুরাল হয় আওয়ার কি প্লুরাল, ঠিক আছে। এই চারটা একটু ভালো করে দেখো, এটা হলো কি, এগুলো হলো কি ডেমনস্ট্রেটিভ, এগুলো কি ভাইয়া ডেমনস্ট্রেটিভ, যেগুলো ডিটারমিনার অংশ, তখন আমরা ডিটারমিনারের ক্লাস নেব তখন এগুলো আলোচনা করব, ঠিক আছে। দেখো এখানে দিস এটা কি, দিস এটা হলো সিঙ্গুলার, আর দিস এটা হলো কি প্লুরাল। কেমনে বোঝা, দিস মানে একটা জিনিস কি, সাপোজ তোমার পাশে একটা কি আছে কলম আছে, কলমটা আমরা ইংরেজিতে কি বলে পেন বলে, ঠিক আছে। কলমটা তোমার পাশে আছে তখন আমরা বলবো এটা কি দিস। আর কলম একের অধিক আছে কি, একের অধিক আছে তোমার পাশে আছে, মানে একের অধিক মানে আমরা প্লুরাল, একের অধিক যদি কলম তোমার পাশে আছে তাহলে কি হবে দিস হবে, ঠিক আছে। আর কলম একটা আছে এটা তোমার থেকে কি দূরে আছে তাহলে আমরা বলবো দ্যাট পেন, কি পেন বলবো দ্যাট পেন। আর কলম একের অধিক আছে এবং কি তোমার দূরেই আছে, ঠিক আছে, তখন তখন আমরা বলবো কি দোজ পেন। তার মানে কি দিস হলো সিঙ্গুলার, দিস হলো কি প্লুরাল, দ্যাট হলো সিঙ্গুলার, আর দোজ হলো কি ভাইয়া প্লুরাল, ঠিক আছে। তাহলে আশা করি এই ক্লাসের মাধ্যমে তোমাকে সমস্ত নাম্বার বিষয়টাকে আশা করি বুঝাইতে পারবে। তো এই প্যাটার্ন একটু ভালো করে দেখবা, নাউনের সাথে যদি আমরা এস বাই এস যুক্ত করি তাহলে নাউন তো হবে কি প্লুরাল, আর ভার্বের সাথে যদি এস বাই এস যুক্ত করি ভার্ব তো হবে কি সিঙ্গুলার, ঠিক আছে। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব কি প্লুরাল, ঠিক আছে। তাহলে আমরা যদি বলি আইটা যদি সিঙ্গুলার তাহলে ভার্ব দিবে কি এম, তাহলে এমটা কি ভাইয়া সিঙ্গুলার। উই যদি কি প্লুরাল, আরটা কি প্লুরাল, তাহলে সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, ঠিক আছে। এবার সব মেইন ভার্ব সাপোজ ওয়ার্ক এটা কি আছে ভাইয়া, ওয়ার্ক এটা প্লুরাল কেন, প্রাথমিকভাবে কি প্রেজেন্ট অবস্থাতে আছে, ঠিক আছে। আমরা যদি ওয়ার্কটাকে যদি ওয়ার্কস করি তাহলে এখানে এটা হয়ে গেছে কি সিঙ্গুলার, ঠিক আছে, এস বাই এস যুক্ত হয়ে গেছে কি সিঙ্গুলার। তাহলে আমরা বলছিলাম কি ভার্ব এটা যদি এস বাই এস যুক্ত হয় তাহলে হবে কি সিঙ্গুলার, ঠিক আছে। তাহলে আমরা আগে একটা সাবজেক্ট কি হি, তাহলে এখানে হি জন্য কোনটা রাইট, হি ওয়ার্ক হবে নাকি হি কি হবে ওয়ার্কস হবে, তোমরা একটু কমেন্টে একটু কি জানিয়ে দিবা, ঠিক আছে।